আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। গাজা ইস্যুতে কেন ইসরায়েলের পক্ষ ত্যাগ করল যুক্তরাষ্ট্র। এরপর থাকছে মার্কিন যুদ্ধবিমানকে অনুমতি দিলে সৌদিতে হামলার হুঁশিয়ারি হুতিদের। এদিকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল গাজা নীতি কি বদলাচ্ছে, জানিয়ে দেব জাতিসংঘকে পাত্তাই দিচ্ছে না ইসরায়েল, গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব মস্কোয় হামলার পিছনে এবার উগ্র ইসলামপন্থীদের দায়ী করলেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। গাজা ইস্যুতে কেন ইসরায়েলের পক্ষ ত্যাগ করল যুক্তরাষ্ট্র। গাজা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র ভোট না দিলেও আগের তিনবারের মতো ভেটো দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দেয়নি, আর তাতেই ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী। গাজায় এই মুহূর্তে সংঘর্ষ বিরতির ঘোষণা করা হোক, নিরাপত্তা পরিষদে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগেও নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো দেয় তা গ্রহণ করা সম্ভব হয়নি। সোমবারের ভোটে যুক্তরাষ্ট্র ভেটো দেয়নি, তারা ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এই পরিস্থিতিতে প্রস্তাব গৃহীত হয়েছে নিরাপত্তা পরিষদে। যুক্তরাষ্ট্রের একই আহ্বানে প্রবল ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যেভাবে বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু জাতিসংঘের গাজা সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্র সবসময়ই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন। এর আগেও নিরাপত্তা পরিষদের গাজায় সংঘর্ষ বিরতি নিয়ে প্রস্তাবনা এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়েছে। বস্তুত রাশিয়াও একবার প্রস্তাবে ভেটো দিয়েছে, কিন্তু সোমবার যে প্রস্তাব গৃহীত হয়েছে যুক্তরাষ্ট্র সেই ভোটে অংশ নেয়নি। বিশেষজ্ঞদের বক্তব্য, এর অর্থ যুক্তরাষ্ট্র চেয়েছে প্রস্তাব গৃহীত হোক, তাই তারা ভোটে অংশ নেয়নি। এই ঘটনার পর নেতানিয়াহুর অফিস জানিয়েছে ইসরায়েলের যে প্রতিনিধি দলে ওয়াশিংটন যাওয়ার কথা ছিল আপাতত তারা সেখানে যাবে না। প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। মার্কিন যুদ্ধবিমানকে অনুমতি দিলে সৌদিতে হামলার হুঁশিয়ারি হুতিদের। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলরের সদস্য মোহাম্মদ আলী আল হুতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের ওপর হামলা চালানোর জন্য সৌদি আরব যেন কোনো মতেই মার্কিন যুদ্ধবিমানকে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়। আমরা সৌদিকে এই বার্তা দিচ্ছি যে যদি তারা মার্কিন যুদ্ধবিমানকে ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়, তাহলে ইয়েমেন পাল্টা প্রতিশোধ হিসেবে রিয়াদে হামলা চালাবে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আলী আল হুতি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সরকার নিপীড়ন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনিদের পক্ষ হয়ে আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলের সঙ্গে লড়াই করবে। তাদের কাছে এমন অস্ত্র আছে যা আমেরিকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজের হামলা চালাচ্ছে। এই ঘটনায় ব্রিটেন এবং আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হুতি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলের পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। সূত্র পার্স টুডে। যুক্তরাষ্ট্রের ইসরায়েল গাজা নীতি কি বদলাচ্ছে। গাজা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভোট দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র, আর তাতেই ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় এই মুহূর্তে যুদ্ধবিরতির ঘোষণা করা হোক, নিরাপত্তা পরিষদে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব এসেছেন, কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো দেয় তা গ্রহণ করা সম্ভব হয়নি। সোমবারের ভোটে যুক্তরাষ্ট্রের ভেটো দেয়নি, তারা ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। এই পরিস্থিতিতে প্রস্তাব গৃহীত হয়েছে নিরাপত্তা পরিষদে। যুক্তরাষ্ট্রের এই অবস্থানে প্রবল ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যেভাবে বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু জাতিসংঘের গাজা সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন। এর আগে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়েছে। বস্তুত রাশিয়াও একবার প্রস্তাবে ভেটো দিয়েছে, কিন্তু সোমবার যে প্রস্তাব গৃহীত হয়েছে যুক্তরাষ্ট্র সেই ভোটে অংশ নেয়নি। জাতিসংঘকে পাত্তাই দিচ্ছে না ইসরায়েল, গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। তবে জাতিসংঘের সেই প্রস্তাবে পাত্তাই দিচ্ছে না ইসরায়েল। দেশটি গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব সত্ত্বেও তেল আবিব গাজা উপত্যকায় যুদ্ধবিরতি করবে না বলে ইসরায়েলকে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাটুস সোমবার জানিয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কাটুজ বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি করবে না, আমরা হামাসকে ধ্বংস করব এবং সমস্ত বন্দীদের ঘরে ফিরিয়ে না আনা পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব। জানা গেছে, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পবিত্র মাস রমজান গাজায় যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করেছে। পবিত্র এই মাসটি মধ্যপ্রাচ্যর গত 11 মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী 9 এপ্রিলে শেষ হতে পারে। কাউন্সিলরের 10 জন নির্বাচিত সদস্যদের উপস্থিতি এই প্রস্তাবের পক্ষে 14টি দেশ ভোট দিয়েছে। অন্যদিকে সেখানে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল। এমনকি আমেরিকার প্রস্তাবটির বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন বা ভেটো ক্ষমতারও প্রয়োগ করেনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই প্রস্তাবে পবিত্র রমজান মাসের জন্য সকল পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, যা পরে একটি স্থায়ী টেকসই যুদ্ধবিরতি দিতে পরিচালিত হতে পারে। এই প্রস্তাবে সমস্ত বন্দীরা অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাদের চিকিৎসা এবং অন্যান্য মানবিক চাহিদা পূরণের জন্য মানবিক সহায়তা প্রবেশের নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সূত্র আনাদোলু এজেন্সি। মস্কোয় হামলার পেছনে এবার উগ্র ইসলামপন্থীদের দায়ী করলেন পুতিন। মস্কোয় গত শুক্রবার ভয়াবহ হামলার পেছনে প্রথমবারের মতো উগ্র ইসলামপন্থীদের দায়ী করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ হামলায় কোনো না কোনোভাবে ইউক্রেনের সংশ্লিষ্ট থাকারও ইঙ্গিত দেন তিনি। কোকাস সিটি হলে কনসার্ট অংশগ্রহণকারীদের ওপর ছদ্মবেশী বন্দুকধারীদের ওই হামলায় জড়িত সন্দেহ 11 জনকে আটক করেছে কর্তৃপক্ষ। হামলার অন্তত 137 জন নিহত হয়। হামলাকারীদের অগ্নিসংযোগে ধসে পড়ে হলের ছাদও। এ ঘটনায় গতকাল সোমবার এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা জানি ওই অপরাধ উগ্র ইসলামপন্থীদের হাতে সংঘটিত হয়েছে, যাদের আদর্শের বিরুদ্ধে ইসলামী বিশ্ব নিজেই শতাব্দীর পর শতাব্দী লড়াই করে আসছে। পুতিন অভিযোগ করেন, নব্য নাৎসি কিয়েভ শাসকদের হাত ধরে 2014 সাল থেকে যারা আমাদের দেশের সঙ্গে লড়াই চালিয়ে আসছে, তাদের পুরো চেষ্টার একটি অংশ হয়ে থাকতে পারে এই নৃশংসতা। উল্লেখ্য, 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া তার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয়। সন্ত্রাসীরা কনসার্টের হামলা চালিয়ে কেন ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে প্রশ্ন রেখে পুতিন বলেন, নিশ্চয়ই এ প্রশ্নের উত্তর বের করাটা জরুরি। পুতিন তার বক্তব্যে হামলার সঙ্গে আইএসআইএল এর সহযোগী আইএসকে এর সংশ্লিষ্টতার ব্যাপারে কিছু উল্লেখ করেননি, যদিও হামলার দায় একাধিকবার স্বীকার করে এরই মধ্যে ভিডিও প্রকাশ করেছে সন্ত্রাসী সংগঠনটি।